নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা পনিরের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা তোমরা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। আর ভিডিওটা দেখতে থাকো। আমি আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে এসে জানিও কেমন হলো আমার এই পনিরের রেসিপি। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটি। তাহলে সমস্ত সবজি দিয়ে করেছি, বিনস, গাজর, আলু, কড়াইশুঁটি এবং ফুলকপি। আমি আরেকটাও রেসিপি বানিয়েছিলাম, আমার এই চ্যানেলেই আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর একটাও পনিরের রেসিপি আছে, তবে এই নিয়ে আমি দুটো পনিরের রেসিপি দিয়েছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আরেকবারও আমি আরেকটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো এই ভিডিওটি। পনিরের যে রেসিপি বানাবো তার জন্য এখানে পনিরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, তার সাথে কড়াইশুঁটি আর সবজিতে কী কী দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে ফুলকপি, এটা হচ্ছে বিনস, আলু, আর এটা হচ্ছে গাজর। এটা হচ্ছে সবজির মধ্যে। আর এখানে আমি কিছুটা বাদাম আর পোস্ত, এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর এটা হচ্ছে টক দই, একদম জল ঝরানো, একদম শুকনো টক দই। আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা। এগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তারপর রেসিপিটা যখন শুরু করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ দেখাবো। আর দেব টমেটো। টমেটোটা আমি পেস্ট করে দেব, একটাই টমেটো দেব। আমার যতটা সবজি সেই পরিমাণে সব কিছুই নিয়ে নিতে হবে। তার মাঝে আমি কি কি দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রত্যেককে বলছি ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা একবার বানিও আর কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আমি ঘি নিয়ে নিয়েছি, সাদা তেলের সাথে একটু ঘি ব্যবহার করব, তাতে একটু গন্ধটা খুব ভালো আসে। আর যেগুলো আমি নিয়েছিলাম সব পেস্ট করে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে পোস্ত, আর চালমগজ তো ছিল না, আমি ওই জন্য বাদাম দিয়েছি। চালমগজ দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, আমি এমনি বাদামই দিয়েছি। আর এই যে এখানে টমেটো পেস্ট, এটা তো আমি রেডি করে নিয়েছি। আর টক দইটা আমি এখানে ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি একটু সাদা তেল, ঘিটা আমি এবার দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভেজে নেব, সমস্ত সবজিগুলো আগে ভেজে নিই। তোমরা রেসিপিটা দেখতে থাকো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে রেসিপিটা কত সুন্দর হয়। এখানে গোটা গরম মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা আমি যেহেতু দেবো সেহেতু প্রথমে আলুটা আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবার আমি বিট গাজরগুলো ছেড়ে দিচ্ছি। এই গাজরগুলো আমি গাজরগুলো আমি ভেজে নেব। আমার যেহেতু তেলটা বেশি আছে আমি বিনস আর গাজরটা একেবারেই ভেজে নিচ্ছি। তারপর আমি ফুলকপিটা ভাজবো। এবার ফুলকপিটা দিয়ে দিয়েছি, ফুলকপিটাকে এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, সেই তেলটার ঘিয়ের মধ্যেই, ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা। ডাটা থেকে যখন তেল ছাড়ছি সেই মুহূর্তে আমি বাদাম বাটাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। নাড়তে হবে এতক্ষণ, যতক্ষণ না এটা একটু তেল মতো বেরোবে। তেল একটু বেরিয়ে গেলে তারপর এর মধ্যে আমি এবার দইটাকে দিয়ে দেবো। দইটা দিয়ে কিন্তু ধিমে আছে এটাকে নাড়তে হবে।
ঢেকে দিয়েও কিছুক্ষণ কষানোর পর তারপর এটাকে নাড়তে হবে, নাড়লে না এটা লেগে গেলে এটা কি হবে, পুরো দইটা কেটে যাবে। ওই জন্য একদম ধিমি আঁচ করে এটাকে অনবরত নাড়তে হবে। এর মধ্যে আমি কড়াইশুঁটিটা আগে দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইশুঁটিটা ভাজা নয় আগে থেকে, ওই জন্য দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো এবার আমি এর মধ্যে আমি এখনো কিন্তু নুন বা মিষ্টি কোনোটাই দিইনি, সেই জন্য নুন আর মিষ্টিটা আমি এখন আমি নুনটা বা মিষ্টিটা আমি দেব। আমি নুনটা এখন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি। নুনটা যে যার স্বাদের মতো করে দেবে, যে যেরকম নুন খাবে ঠিক সেরকম পরিমাণে। আমার এই বাটি ধোয়া জলটা ছিল, এটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুক্ষণ মিশিয়ে নেব এটা। উঠছে, আমি এর মধ্যে একটু মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি নুন সেটা দেবে। সবজিটা যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, সেমি গ্রেভি মতো, বেশি ঝোল নয়, সেই জন্য আমাকে একটু জল দিতে হবে। জল মানে অল্প, বেশি জল নয়, সামান্য একটু জল দেব। তারপর রান্নাটা কালারটা দেখাই তোমাদেরকে। কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। আমি কিন্তু পনিরটাকে এভাবেই রেখেছি, যেহেতু আমি এর মধ্যে একটু নেড়ে ভেজে নেব, দিয়ে তারপর আমি জল দেবো। এখন যেহেতু শীতকাল, সেই জন্য এত কিছু সবজি পাওয়া যায়, আর এটা খেতে খুবই ভালো লাগে। গরমকালে তোমরা এতটা সবজি হয়তো পাবে না, কিন্তু শীতকালে সবজির টেস্টটাই আলাদা। এবার আমি সামান্য জল দিয়ে সবজিটা একটু গামাখা করার জন্য ঢাকা দিয়ে দেব। সামান্য এইটুকু জলেতেই কিন্তু সবজিটা একদম সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে রেখে দেব। একটুখানি আমি এর মধ্যে কালার আসার জন্য লাল চিলি পাউডার, যেটা এটাতে তো ঝাল হবে না, জাস্ট কালার হবে, কাশ্মীরি লঙ্কার, এটা দেবো। আর একটু গরম মশলা দেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কার একটা ঝাল আছে, দই টমেটোর একটু টকটক টেস্ট আছে, আবার চিনি আর একটু টেস্ট আলাদা। এতে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি এবার একটুখানি চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিটের মতো এটাতে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া রইল। 5 মিনিট পর আমি এটাকে খুলব। গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার মোটামুটি রেডি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সবাই পাশে থেকে একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।